বিএনপি হচ্ছে হাইজ্যাক হয়ে গিয়েছে আওয়ামী লীগের দ্বারা। বিএনপি ইজ হাইজ্যাকড, বিএনপি হাইজ্যাক হয়ে গেছে। বিএনপি সরকারে এসে তারা সংস্কার বিরোধী একটা অবস্থান নিয়েছে। আমরা ওয়াসিম যেই জায়গায় রক্ত দিয়েছে, আমরা ওয়াসিমের রক্তের যেই শহর, এই শহরে আমরা দাঁড়িয়ে আছি। অত্যন্ত দুঃখজনক বিষয়, ওয়াসিম, আবু সাইদ, নির্বুদ্ধরা যে কারণে রক্ত দিয়েছিল, বিএনপি ক্ষমতায় এসে সেই জায়গা থেকে তারা পিছিয়ে আসছে। বিশ্বাস রাখতে চাই, যারা ক্ষমতাকে কক্ষিগত করেছে তারা বাংলাদেশ পন্থার বিরুদ্ধে চলে গিয়েছে, সংস্কারের বিরুদ্ধে চলে গিয়েছে, আমাদের শহীদদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে চলে গিয়েছে। কিন্তু বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী এখনো পর্যন্ত আমাদের স্পিরিটের সাথে আছে। আজকে যারা এনসিপিতে যোগ দিয়েছেন, আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় বলছি, আপনারা এমন একটা পরিস্থিতিতে যোগ দিয়েছেন, আপনারা এমন একটা পরিস্থিতিতে এনসিপিতে বসন্ত নামিয়ে এনেছেন যখন সারা দেশে কাল বৈশাখী ঝড় চলছে, রাষ্ট্রীয়ভাবে কাল বৈশাখী ঝড় চলছে। আজকে বাংলাদেশে নতুন করে আবার সংকট তৈরি হয়েছে। আপনারা দেখছেন সংসদে আপনাদের বৃহত্তর চট্টগ্রামের সন্তান তিনি রাগঢাক ছাড়াই বলে ফেললেন যে তারা নির্বাচনের জন্য সংস্কার প্রশ্নে তখন জনগণের কাছে কমিটমেন্ট দিয়েছিলেন এবং নির্বাচনের পরে তাদের আসল রূপ, আসল চেহারা বের হয়েছে। তারা আসলে সংস্কারের প্রতি কখনোই কমিটেড ছিলেন না। এবং আমরা এই কথাটি অনেক আগে থেকেই বলে এসেছি, বাংলাদেশের সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করতে হলে এটা এনসিপিকেই করতে হবে, বলে এনসিপিকেই দ্বারা হতে হবে এবং সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আপনাদের আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে সংসদ এবং সংসদের বাহিরে। সেটার জন্য তরুণ প্রজন্ম এবং যারা জুলাই গণঅভ্যুত্থানে যে সকল পক্ষ অংশগ্রহণ করেছিল তাদের সবাইকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। দেশের পার্শ্ববর্তী এলাকা হিসেবে পশ্চিমবঙ্গ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু নির্বাচন নিয়ে আমরা এই জন্য কোনো কথা বলতে চাই না। কিন্তু আমরা দেখেছি নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে ভোটদান থেকে বিরত রাখা হয়েছিল। তাদের অধিকাংশই ছিল মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের। এবং আমি সংসদে ওইটা বলেছি, আমরা বলেছি এই যে মুসলমানদেরকে সেখানে নির্যাতন করা হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটার প্রভাব বাংলাদেশেও পড়বে। এবং নির্বাচনের পরেও সেখানে মুসলিম নির্যাতন হচ্ছে, মতুয়া, দলিত সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হচ্ছে। আমরা একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। বাংলাদেশকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নিরাপত্তা এবং নাগরিক অধিকার নিশ্চিতের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমরা এটা দেখিয়ে দিব দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থানটি হবে এই বাংলাদেশ। চট্টগ্রামের ইতিহাস, রাজপথের রক্ত দেওয়ার ইতিহাস, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে 1971 এবং জুলাই গণ অভ্যুত্থান, ইতিহাসের প্রতিটি গণ আন্দোলনে প্রতিটি মুহূর্তেই চট্টগ্রামের মানুষজন এদেশের মানুষের জন্য ভূমিকা রেখেছে, গণতন্ত্রের জন্য ভূমিকা রেখেছে। চট্টগ্রামের ইতিহাস হাবিলদার রজব আলীর ইতিহাস, সূর্য সেন এবং প্রীতিলতার ইতিহাস। আমরা তাদেরকে ধারণ করেই এই জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামে লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচার এবং ফ্যাসিবাদের পতন ঘটে।